বৈশাখে যে গানটা গায় সেটা কি আমরা গ্রহণ করতে পারি? পয়লা বৈশাখে ওনারা বেনি দুলায় গান গায় আর কি, তার মাঝে ফুল টুলো গুজে দেয় আর কি, এই একটা দুইটা। তো কয় কি তারা কি গান গায় মনে আছে? গান গায়, তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, এসো এসো অগ্নি স্নানে শুচি হোক ধরা। যা কিছু পুরাতন সেটা কি জীর্ণ, তাই আমরা তো পুরানা, দিনে দিনে আরো পুরানা হই, তাই না? শেখ মুজিবও তো পুরানা, মুক্তিযুদ্ধ তো পুরানা, তাই না? বাংলাদেশও তো পুরানা, 50 বছর হয়ে গেছে। আজান মঞ্জিলও তো পুরানা, ঢাকা বিশ্ববিদ্যালয় তো পুরানা, তাই না? কান্তজির মন্দিরও তো পুরানা, তো ওইটারে কি আমরা উড়াই দেব? হ্যাঁ, যা কিছু পুরানো সেগুলো তো আমাদের স্মৃতি, সেটা আমাদের ইতিহাস, সেটা আমরা আজকে যা হয়ে উঠছি সে হয়ে ওঠার ইতিহাস। এই পুরানোটা কি আমরা ভাষায় দিতে পারি? পারি না তো। মুমূর্ষকে আমরা উড়াই দিতে পারি? পারি না তো। তাহলে রক্ষা করা আমাদের কর্তব্য, মুমূর্ষরে আমাদের রক্ষা করতে হবে। অগ্নিস্থানে পৃথিবীর সূচি করতে হবে, তার মানে পৃথিবী কি অসুচি, অপবিত্র? পৃথিবী তো অসুচি অপবিত্র না যে তারা আগুনে পুড়াইয়া পবিত্র বা সূচি করাইতে হবে। আগুনে দিয়া পুড়াইয়া সূচি করায় তো অগ্নি উপাসকেরা, আমরা কি অগ্নি উপাসক? আদার বা অপর অন্য, সে আপনার দুনিয়ারে অপবিত্র বা অসুচি কইরা রাখছে, আপনি তারা জ্বালাইয়া পুড়িয়া দিয়ে পবিত্র করবেন। এটা হইতেছে ওয়ার অন টেররের প্রজেক্ট। আপনারা এই গানটারে মোটিভ বানান, আপনারা এই গানটারে থিম বানান, এই গানটার গান মূল মোটিভে চক্ষু বড় বড় কইরা ভয় দেখানি জলজলে সূর্য থাকে। যাই হোক, বুদ্ধি হ্যাজ, হাতে তো কার্পেট বোমা নিয়ে শোভাযাত্রা করা যায় না, তাই না? এইভাবে ওয়ার অন টেরর গেলাইতেছেন। হ্যাঁ, ওয়ার অন টেরর জিন্দাবাদ তো কইতে পারেন না, তাই কারণ অগ্নি স্নানে শুচি হোক ধরা। বাহ, কি চমৎকার বুদ্ধি! দেখেন, গানটা শুনতে তো খুব ভালো লাগে। আমরা ছোটবেলা থেকে, আমি নিজেও তো এই গান খেয়েছি বোধহয়, মানে মনের অগোচরে, যে এসো হে বৈশাখ এসো এসো, কি সুন্দর, আহা হা, কি সুন্দর অসাম্প্রদায়িক একটা গান আমরা শুনি। বৈশাখ মাস আসলে এই গান যদি না বাজে তাহলে তো বাঙালিপনাই তো আর থাকবে না, এই বাঙালিত্বই পুরা নষ্ট হয়ে যাবে, এটা মনে করে আমরা গেয়েছি। কোনো সমস্যা নাই কিন্তু এখানে। বাট তারা যে সুকৌশলে এই যে জাতীয় সঙ্গীতের মতো এটার ভেতরে সুন্দর করে তাদের মায়েদেরকে আপনার সুন্দর করে এই কি বলে পূজা টুজা করার যা কথাবার্তা সব কিছুই কিন্তু এখানে ঢুকানো আছে। এখন এই যে জিনিসগুলো, যে বিতর্কগুলো যে আসলো, এই বিতর্কগুলো কেন আমাদেরকে এতদিন ধরে, আমরা কিন্তু এগুলোর কোনো কিছু আমরা হিসাব করি নেই। সেই 71 থেকে শুরু করে আজকে পর্যন্ত প্রতিটি জায়গায় তারা নানান নামে, নানান মোড়কে, নানান প্যাকেজের মাধ্যমে আমাদেরকে ভেতরে একই মত দিয়া তারপরে ডিসপ্লে করেছে, আমাদের সামনে এনে দিয়েছে। আমরা সামনে উপরে দেখেছি, ওয়াও, এটা তো হ্যাঁ, এই যে বাংলা, বাঙালি, আমরা বাঙালি, বুঝছে না, বাঙালি বলে তারপর আমাদেরকে ঢুকাই দেওয়া হয়েছে। আমি আপনাদের খুব নিঃশ্বাস বাহে মুমূর সুরে দা উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, অগ্নিস্নানে শুচি হোক ধরা। অগ্নিস্নানে শুচি হোক ধরা না, এগুলি কাদের? নিজেরা জিজ্ঞেস করেন, নিজের সন্তানদেরকে সামলান। এবং এই যে ওরা এবার করবে না, এইটা যদি নাকি ওরা করতে চায়, সরকার যদি ব্যবস্থা না নেয়, এদেশের জনগণের সেই মানে কি বলবো অধিকার আছে আমাদের এই বাংলা নববর্ষকে, এটা বাংলা নববর্ষ আমরা মেনে, আমরা বাংলাদেশি, বাংলা নববর্ষ আমাদের, এইটার মধ্যে যারা ধর্ম নিয়ে আসতে যাবে তাদেরকে প্রতিহত করা, এটা আপনার দায়িত্ব। এরপরে ওদিকে ছায়ানটে, এই যে উদিচি ছায়ানট, এগুলো রমনা বোর্ড বলে যেখানে করে না, আপনাদের কাছে অনুরোধ থাকবে, বাংলাদেশের মানুষ, ওরা আশপাশে যায় সাউন্ড বক্স বাজাবেন, ডুলি, এগুলো কোরআন শরীফ পাঠ করার দরকার নেই ভাই। ওদের সংস্কৃতিকে সংস্কৃতি দিয়েই হবে। ওইখানে হাডুডু খেলা হবে, গোল্লা ছুট খেলা হবে, কানামাছি খেলা হবে, এগুলো খেলা হবে। বাংলাদেশের মানুষরা খেলে, ক্রিকেট খেলা হবে, গান বাজাবে, এলোরে বাংলাদেশে গান বাজাবেন, ঢোল টোল বাজাবেন, বাদ্যযন্ত্র হবে। ওদেরকে ওইখানে বসে গাঁ গো সকালবেলা উঠা, তারপরে রাগ সঙ্গীত, রবীন্দ্রনাথের এই ইন্ডিয়ান রয়ের উদিচি, ছায়ানট, তারপরে পশিকা, এই যে এই প্রথম আলো ডেইলি স্টারের যেই গং, এদেরকে এগুলো করতে দেওয়া যাবে না। এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো। এবার তো অনুরোধ করলাম, এবার আর অন্য কিছু করলাম না। বাট সামনে সময় আসবে ইনশাল্লাহ, এই দেশে সময় আসবে, পাছার নিচের চামড়া অগ্নির মতো লাল হয়ে যাবে।
সেই দিন যেদিন আসবে সেটা খুব ভয়ঙ্কর হবে। তার আগেই আশা করি, সরকারকে আমরা চাই না বেকায়দায় ফেলতে, মব সৃষ্টি করতেও চাই না, কোনো হুমকিও দিতে চাই না, কিছুই দিতে চাই না। সুন্দরভাবে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানকে যেভাবে করা যায় সেভাবে এইখানে প্রতিটা অনুষ্ঠানের ভেতরে এই শেখ হাসিনার পুরো সময়টাতে দাড়ি টুপিওয়ালা লোকজনকে সেখানে নাকি ওসর হিসাবে দেখানো, ওদের বলে মঙ্গলের জন্য করা হয়, ওইটার হলো ওসর দেখা হয়েছে, দাড়ি টুপি। গত 1 বছর আগেও এটা করা হয়েছে। এই কাজগুলো করে ওরা আমাদের ইসলামের সাথে পুরোপুরি সাংঘর্ষিক একটা অবস্থার ভেতরে মঙ্গল শোভাযাত্রাটাতে বালছালেগুলোরে ফেলে দিয়েছে। এদেশের প্রতিটি ইমানদার মানুষের, আমরা মুসলমান ভাই, আমাদের মুসলমানদেরও সংস্কৃতি পালন করার অনেক জায়গা আছে। আমরা ঈদ পালন করি, আমরা কুরবানি পালন করি, এইটাও আমাদের বাংলাদেশে মুসলমান যেহেতু আমরা 95 বা আমরা এটাও আমরা পালন করব, কিন্তু আমরা আমাদের ঢঙে আমাদের রঙে আমরা পালন করতে চাই। আপনি ওই দিন একদিন নাচবেন, গান ভাই, গান নাচ এটা বাংলাদেশে আর কোনো সমস্যা না। আমি তো ভিডিও টিডিও দেখি, মায়া মানুষ তো মোটামুটি 50%-এর অবস্থা তো দেখি কী অবস্থা, তো সমস্যা নাই, চলেন সামনে পারেন, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা। কিন্তু আমাদেরকে দিয়ে ইনডিরেক্টলি পূজা করানো হবে, এটা বাংলাদেশে হইতে দেওয়া হবে না। এটা হচ্ছে মূল কথা। তোমারি করো সর্বদা গা, তোমারি চরণ তলে ওরা আমাদেরকে এই হিন্দুত্ববাদী হিন্দুদের এই ধর্মকে আমাদের সংস্কৃতি হিসাবে করায় মুসলমানদের উপরে দিয়া তারপরে বুঝাইতে চায় ধর্ম যার যার উৎসব সবার। তোরা আমার সামনে কুরবানির ঈদ আছে, তোরা আমার গরু জবাই করবো, এখানে তুই থাকবি উৎসব সবার, আয় সবাই নিয়ে উৎসব করবি, ওটা করবা না। তোমার ওইখানে আমার বাঙালি চুতিয়া আছে কিছু, তাদের ওইখানে যায় যে হোলি খেলে, ওইখানে যায় চারুকলার এই মঙ্গল শোভাযাত্রার নামে এই চুতিয়ারা ওইখানে যায় করে জাতীয় সঙ্গীত পড়ে। জাতীয় সঙ্গীত ওদের মারে নিয়ে বানানো, ওইটা তুই পড়বি কেন রে বেটা? তুই মুসলমান, তুই এটা কেন পড়বি? যদি বাধ্য হয়ে পড়তে হয় তাও মুখ চুপ করে থাকবি। স্কুল কলেজে যেন আওয়াজ নিচে থাকে জাতীয় সঙ্গীত বাজার সময়। যে স্কুল কলেজ শুনবে না তারা তো চালায় যাবে। ওদের মাগুলি হইলো ওই যে 71-এর ওই পাশ থেকে প্রেগনেন্ট হয়ে আসছিল, এরপরে পয়দা করছে এদেরকে, এরা শুনবে না কিছু কিছু জায়গায়, বাট বেশিরভাগ জায়গায় এখন জাতীয় সঙ্গীত বাজায় না। আপনাদেরকে ধন্যবাদ। এবার সংসদেও এটার প্রতিবাদ জানানো হয়েছে, তাদেরকেও ধন্যবাদ। সো আপনারা যখন রোজার ঈদ আসবে, রোজার এই সময় আপনারা আমাদের সাথে মিলেমিশে তারপর রোজা থাকেন না, এটা সবার হয় না। কুরবানি আসলে কিছু চুতিয়া বের হবে। এই কুরবানির ঈদে প্রচুর গরু মারা যাবে। আজকে এত কোটি এত লক্ষ খাসি মারা গেল, গরু মারা গেল। শালার পর তুই মুরগি যে খাস, মুরগি কি তোর পাশার ভিতর দিয়ে ঢুকাইস? মুরগি জবাই করে খাস না? সারা বছর যে বিফ বার্গার মারাও, সারা বছর যে কাচ্চি বিরিয়ানি খাও, ওই গরুরে কি জবাই করা হয় না? ওইটারে কেমনে করো? ওইটার কষ্ট লাগে না? তুই মাছ খাবি, মাছের কষ্ট নাই, মাছের জীবন নাই, ওটারে ধরে মারলি কেন? মায়েরা পোড়ালি কেন? ও কাবাব কুবাব যা আছে সব সারা বছর খাইতে হয়, খালি মুসলমানদের ঈদের দিন আসলে তোমাদের সমস্যা হয়। এই ঈদগুলোকে নষ্ট করার জন্য এরা খুব সুপরিকল্পিতভাবে এরকম কিছু বিশাল মানবিক নিয়ে আসবে। দেখবেন কুরবানির ঈদ, কুরবানির গরু না দিয়ে তারপরে এই টাকা গরিবকে বিলিয়ে দেন। শালারপুত গরিবরে বিলিয়ে দেন, গরিবরে তুই সারা বছর বিলাইতে পারিস না? কুরবানির দিন যারা জীবনে গরুর গোশত খাইতে পারে না, ওই মানুষগুলো গরুর গোশত খাইতে পারে। এইটাই ইসলাম, এইটাই সাম্যের ইসলাম। এই জন্য এটাকে করা হয়েছে। তোর নিজের কোনো আদেশ উপদেশ দিয়া তারপরে তোর নিজের মন গড়া কোনো করার চাইতে আল্লাহ বহুত ভালো জানে। এই কারণে এটাকে কুরবানির ঈদে এই নিয়ম করে দিয়েছেন। এটা আমাদের করতে হবে, সর্বোচ্চ আনন্দ করতে হবে ঈদগুলোতে। মুসলমানদের রোজা রমজান, এই যে সেহরির সময় মানুষকে ডেকে দেওয়া, ইফতারের সময় আনন্দ করা, সবাই বসে একসাথে, প্রয়োজনে অপ্রয়োজনে এক জায়গায় মানুষকে নিয়ে বলবেন প্রতিদিন এখানে ইফতার হবে, মানুষ আসবে বসবে। এগুলো আমাদের সন্তানদেরকে শিখাইতে হবে। আর ওরা এগুলো যদি না করেন তাহলে এই মাঝখান দিয়ে ঢুকাই দিবে এই পয়লা বৈশাখে এই ধনফন, আপনার রবীন্দ্রসঙ্গীত, ওই ছায়ানটের ওই রমনার বটমূলের বাল চাল এগুলি শোনায়, তারপরে আপনাদের মাথা নষ্ট করবে। সো খুব সাবধান। বিএনপিকে বলে দিলাম, ভাই আমরা আপনাদের বিরুদ্ধে না, আপনাদের বিরুদ্ধে কিন্তু কোনো কথা বলতে চাই না এখনও, কিন্তু যদি বাধ্য করেন তাহলে কিন্তু পরবর্তী বছরগুলোতে আমরাও তাহলে আঙুল বাঁকা করতে বাধ্য হব। আল্লাহ হাফেজ।